أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة، من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر. وقال النبي صلى الله عليه وسلم: صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والتي بعده. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ করুণা যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকেই হয়তো জিলকদ মাসের শেষ দিন, কেননা আজকে হচ্ছে 29শে জিলকদ। আগামীকাল থেকে অধিক সম্ভাবনা যে পহেলা জিলহজ হওয়ার, কেননা আজকে সৌদি আরবে পহেলা জিলহজ চলছে। যেহেতু সৌদি আরবের সাথে আমাদের সময়ের ব্যবধান কেবল 3 ঘন্টা, সৌদি আরবে 3 ঘন্টা পরে সূর্যাস্ত হয়, যার কারণে তারা আমাদের একদিন আগে চাঁদ দেখে ফেলে, আর আমরা পরের দিন সাধারণত দেখি। তবে অনেক সময় পরের দিনও দেখি না। যদি এমন হয় আকাশ মেঘলা থাকে সারা দেশে, আগামীকাল আজকে যদি সন্ধ্যার সময় সারা দেশে আকাশ মেঘলা থাকে, আর আজকে হচ্ছে 29শে জিলকদ, চাঁদ না দেখা গেলে, চাঁদ আকাশে যতই থাকুক কোনো লাভ নেই। স্বচক্ষে চাঁদ দেখা যেতে হবে, এটা হলো শরীয়তের শর্ত। তাই আজকে যদি আমরা সন্ধ্যার সময়, আল্লাহ না করুক, সারা বাংলাদেশে মেঘলা থাকে আকাশ, চাঁদ কোথাও দেখা না যায়, তাহলে কিন্তু আমাদেরকে 30 দিন গণনা করতে হবে। যেমনিভাবে 2014 সনে, ওই বছর আমি হজের সফরে ছিলাম, যে 2 দিন ব্যবধান হয়ে গিয়েছিল, অর্থাৎ বাংলাদেশের সাথে আর সৌদি আরবের ঈদের মাঝে আরও 1 দিন গ্যাপ হয়েছিল। তো এটা সাধারণত হয় না, সারা বাংলাদেশে মেঘলা আকাশ কখনো এমনটা থাকে না। যদি এমন হয়ে যায় তাহলে যে আরেক দিন বেশি আমাদেরকে জিলকদ মাস গণনা করতে হবে। তখন জিলহজ শুরু হবে কিন্তু আগামীকাল নয়, পরশু দিন থেকে। তবে অধিক সম্ভাবনা আজকে সন্ধ্যায় চাঁদ উঠে যাওয়া। তো আমরা আশারাই জিলহজ
অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশকে কি আমলগুলো করব, শরীয়তে সুস্পষ্টভাবে কিছু আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, আমল দেওয়া হয়েছে। যে আমলগুলো যদি আমরা করি তাহলে মাহে রমজানের পর সর্বশ্রেষ্ঠ একটা দশক, সর্বশ্রেষ্ঠ কিছু টাইম, সময়, এই সময়গুলো আমাদের জীবনে আল্লাহ তাআলা আমাদের জীবনে আজকে সন্ধ্যা থেকে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। তো আমরা যদি এই হায়াত আল্লাহ তাআলা যেহেতু দিয়েছেন, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করব। আর শুকরিয়া তো এইভাবেই করা আমালান, যে অন্তর থেকে তো আলহামদুলিল্লাহ বলা, অন্তর থেকে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আর কার্যত আমালান শুকরিয়া হচ্ছে এই যে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে যেই নিয়ামত দিয়েছেন সেই উদ্দেশ্যে ব্যবহার করা। আল্লাহ তাআলা হায়াত আমাদেরকে দিয়েছেন যেই জন্য, যে হায়াতকে সঠিক কাজে ব্যয় করা, এই সময়কে সঠিক কাজে ব্যয় করা। তো জিলহজ মাসের প্রথম দশক কত গুরুত্বপূর্ণ, যে আয়াতে কারিমাগুলো আপনাদের সম্মুখে আমি সূরা ফজরের প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ফজর, ফজরের শপথ, প্রভাতের শপথ। এখানে প্রভাত, ভোর বলতে বোঝানো হয়েছে জিলহজ মাসের 10 তারিখের ভোরকে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির শপথ। 10টি রাত্রি বলতে জিলহজ মাসের প্রথম দশকের যে 10টা রাত্রি, এই রাত্রির শপথ আল্লাহ তাআলা এখানে করেছেন। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বিজোরের শপথ। জোর বলতে বোঝানো হয়েছে জিলহজ মাসের 10 তারিখের দিনকে, আর বিজোর বলতে বোঝানো হয়েছে আরাফা দিবসকে, অর্থাৎ 9 তারিখকে। তো এই দিনগুলোর এবং রাত্রিগুলোর এবং প্রভাতে ভোরের আলাদাভাবে, জিলহজের ভোরের আলাদা মর্যাদা, কেননা এরপরেই কুরবানি করতে হয়। এগুলোর শপথ আল্লাহ তাআলা কেন করলেন? আমরা তো কসম কেন করে থাকি? কসম করি কাউকে কোনো কিছু দৃঢ়তা বোঝানোর জন্য, যে ভাই এটা বিশ্বাস করো না তুমি, আল্লাহর কসম করে বলতেছি এটা এমন, মানে তাকে বিশ্বাস যেন আসে তার, এই জন্য আমরা কসম করি। আল্লাহ তাআলার কি কোনো প্রয়োজন আছে? তিনি হলো সমস্ত কিছুর স্রষ্টা, সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি কেন কসম করতে যাবেন? তাহলে আল্লাহ রব্বুল আলামিন কেন কসম করেন? আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে কসম করেন না। আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো কিছুর নাম নিয়ে কসম করেন, আল্লাহ তাআলাকে ছাড়া আর কারো নাম নিয়ে তো কসম করা জায়েজই নাই, কিন্তু আল্লাহ তাআলা কসম করতে পারেন। আল্লাহ তাআলা নিজের নামেও কখনো কসম করেন, কখনো আল্লাহ তাআলা কোরআনের কথা বলে কসম করেন, কখনো আল্লাহ তাআলা গায়রুল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কোনো দিন রাত দিবস দিয়েও কসম করেন। তো এটা আল্লাহ তাআলার জন্য জায়েজ, কেননা বান্দার কাছে আল্লাহ তাআলার চাইতে ক্ষমতাবান আর কেউ নাই। এই জন্য আমরা গায়রুল্লাহর নামে, আল্লাহ তাআলা ছাড়া আর কারো নামে কসম করা আমাদের জন্য জায়েজ নেই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজের নামেও, ওনার নিজের কোনো সৃষ্টির নামেও কসম করা, এটা আল্লাহ তাআলার জন্য ইখতিয়ার, আল্লাহ তাআলার জন্য বৈধ। তো আল্লাহ রব্বুল আলামিন কেন এখানে জিলহজ মাসের প্রথম দশকের মুহূর্তগুলোর নাম করে কসম করেছেন? কেন করেছেন? এই দিনগুলো যে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ, এই জিনিসগুলোর গুরুত্ব বোঝানোর জন্য, এই জিনিসগুলোর মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কি করেছেন? কসম করেছেন। এমনি কোরআন শরীফে বিভিন্ন জায়গায় ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়াতুরি সিনিন, তো ওয়াতুরি সিনিন, যে এইগুলোর নামে কসম কেন করেছেন? যে তিন এবং জাইতুন এবং সিনাই উপত্যকা, এগুলো মর্যাদাপূর্ণ, এগুলোর গুরুত্ব বোঝানোর জন্য, মর্যাদা বৃদ্ধির জন্য। ঠিক তদ্রূপ এখানেও আল্লাহ রব্বুল আলামিন জিলহজের প্রতিটা মুহূর্ত, প্রথম দশকের যে কি গুরুত্ব, কি তাৎপর্য, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ, এটা বোঝানোর জন্যই আল্লাহ রব্বুল আলামিন কসম করেছেন। তো জিলহজ মাসের প্রথম দশক কি গুরুত্বপূর্ণ? হাদিস শরীফে আসছে যে জিলহজ মাসের এই প্রথম দশকে যে কোনো আমল আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ, আর যে কোনো সময়ের চাইতে বেশি। অর্থাৎ সারা বছরের যে কোনো সময়ের চাইতে জিলহজের প্রথম দশকে যে কোনো আমল কি মর্যাদাপূর্ণ। তবে এটা একটা ব্যতিক্রম, মাহে রমজানের পরে মুহাদ্দিসিনে কেরাম সমস্ত ফজিলতকে একত্রিত করে এই ডিসিশন নিয়েছেন সবচাইতে মর্যাদাপূর্ণ কাল হলো মাহে রমজান। মাহে রমজানের পরেই মর্যাদাপূর্ণ সময় হচ্ছে কি? জিলহজের প্রথম দশক। কিন্তু এই হাদিসে কিন্তু বলা হচ্ছে জিলহজের প্রথম দশকে
যে কোনো সময়ের চাইতে আমল কি ফজিলতপূর্ণ। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যে ব্যক্তি নাকি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়, আমরা তো জানি আল্লাহর রাস্তায় জিহাদ করার সর্বশ্রেষ্ঠ আমল, এই আমলের চাইতেও কি জিলহজ মাসের প্রথম দশকে আমল করা এটাও শ্রেষ্ঠ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, মুজাহিদের চাইতো, জিহাদের চাইতো ফজিলতপূর্ণ আমল হচ্ছে জিলহজের প্রথম দশকে আমল করা। তবে যেই মুজাহিদ আল্লাহর রাস্তায় বের হয়েছে জিহাদ করার জন্য, সে তার জান মাল কোনো কিছু নিয়ে আর ফিরতে পারেনি, অর্থাৎ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, সে ব্যতিক্রম, তার আমল আবার জিলহজের প্রথম দশকে আমল করার চাইতে শ্রেষ্ঠ। তো আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে জিলহজ মাসের এই প্রথম দশকে যে কোনো আমল করা ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ। এর কারণটা কি? এর কারণ হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক এমন একটা কাল, এমন একটা সময়, যেই সময়গুলোতে জামিউল ইবাদত, সমস্ত ইবাদতের সন্নিবেশন ঘটেছে। অন্য আর কোনো সময় এমনটা হয় নাই যেই মুহূর্তে সমস্ত ইবাদত একত্রিত হয়। আমরা কি ইচ্ছা করলে মাহে রমজান মাসে হজ করতে পারবো? আমরা কি ইচ্ছা করলে মাহে রমজানে কুরবানি করতে পারবো? কিন্তু আপনি দেখেন জিলহজের এই প্রথম দশকে কুরবানিও করা যায়, হজও করা যায়, যাকাতও দেওয়া যায়, নফল নামাজও পড়া যায়, ফরজ নামাজও পড়া যায়। সমস্ত ইবাদতের সমন্বয় ঘটেছে এই জিলহজের প্রথম দশকে। একটা মানুষ যদি অন্য সময়ে সারা দিন গিয়ে 1 বছর ব্যাপী আরাফার ময়দানে অবস্থান করে, কোনো সওয়াব আছে? 9 জিলহজে যে অবস্থান করার যে সওয়াব, একটা মানুষ যদি সারা বছর গিয়ে মিনায় গিয়ে অবস্থান করে, কোনো সওয়াব আছে? সওয়াব নাই। তাহলে জিলহজের প্রথম দশকের সাথেই এই আমলগুলো একেবারে নির্ধারিত। কুরবানি এবং হজ, এই দুইটা ইবাদত এমন যে দুইটা ইবাদত অন্য কোনো সময় করা যায় না। কেননা হজ তো বলাই হলো 5 জায়গায় 5 দিনে 5 জায়গায় 9 কাজ করাকে হজ বলে। বলেন তো কাকে? 5 দিনে 5 জায়গায় 9 কাজ করাকে কি বলে? হজ বলে। অর্থাৎ 8ই জিলহজ থেকে নিয়ে 8, 9, 10, 11, 12 তারিখে কেউ মিনায় থেকে গেলে 13 তারিখেও থাকতে হয়। তো এই হলো 5টা দিন। 5টা দিনে কয়টা? যে 5 জায়গা, 5টা কি কি? 1 নাম্বার হলো কি মিনা, 2 নাম্বার হলো কি আরাফা, 3 নাম্বার হলো কি মুজদালিফা, 4 নাম্বারে হলো কি জামরাত, যেখানে পাথর নিক্ষেপ করা হয়, 5 নাম্বার হলো বাইতুল্লাহ। এই 5 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। 9 কাজ কি কি? 3টা ফরজ, 6টা ওয়াজিব। ফরজ 3টা কি কি? যে ইহরাম বাঁধলাম, হজের নিয়তে নিয়ে সংকল্প করলাম, এটাই ইহরাম বাঁধা। অনেকে মনে করে কাপড় পরাটা বোধহয় ইহরাম, যার কারণে প্লেনে উঠা অবস্থায় একজনের কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে, আমি তো লাগেজের মধ্যে ইহরামের কাপড় ঢুকিয়ে দিয়েছি, এখন তো আমি কি করব? আমি তো ইহরাম বাঁধতে পারি নাই। বুদ্ধি দিলাম, আরে ভাই, ইহরামের সেলাইযুক্ত কাপড় কি পরা অবস্থায় আপনি কিছু একটা পানিশমেন্ট, কিন্তু আপনি কি কাফারা দিয়ে দিয়েন, আপনি ইহরাম বেঁধে নেন, নিয়ত করে ফেলেন। এখনই মনে মনে কি বেঁধে ফেলেন? নিয়ত করে ফেলেন, আমি হজের জন্য নিয়ত করলাম। এটা হলো ফরজ। তবে ইহরাম বাঁধা অবস্থায় সেলাইযুক্ত কাপড় পরে থাকা যায় না, সেলাইবিহীন কাপড় পরতে হয়। তাই বলে কাপড় পরাতেই ইহরাম বাঁধা না। আমাদের মনে অনেকের মাথায় এই জিনিসটা গেঁথে আছে, বোধহয় ইহরামের কাপড় পরাটাই ইহরাম বাঁধা। না, ইহরাম বাঁধা কি হজের জন্য ফরজ। এটা কি? মনে মনে সংকল্প করা যে আমি হজ করার নিয়ত করে ফেললাম, এখন থেকে আমি আর, অর্থাৎ হজের জন্য ইহরাম বাঁধা অবস্থায় যে কাজগুলো নিষিদ্ধ সেগুলো আর আমি করতে পারবো না। এই বলে তালবিয়া পাঠ করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। এটা হলো কি ফরজ, যে নিয়ত করা। 2 নম্বরে ফরজ হলো আরাফা দিবসে, অর্থাৎ জাওয়াল থেকে নিয়ে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে যায়, এখান থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মাঝে 1 মুহূর্ত কেউ যদি অবস্থান করে,
তাহলে ফরজ হজ আদায় হয়ে যাবে। এমনকি কেউ যদি দিনে আরাফায় না কোনো ওজরের কারণে ঢুকতে না পারে, রাতে গিয়েও যদি এক মুহূর্তের জন্য তাকে ঢুকিয়ে নিয়ে আসে, তারপরও কি তার ফরজ আদায় হয়ে যাবে। তো এই হলো 2 নম্বর ফরজ, হলো আরাফার ময়দানে এক মুহূর্তের জন্য হলো অবস্থান করা। 3 নম্বর ফরজ হচ্ছে যে তাওয়াফে জিয়ারত, বাইতুল্লাহর জিয়ারত করা। আর ওয়াজিব 6টা কি কি? 1 নম্বর হচ্ছে যে মুজদালিফায় অবস্থান করা, অর্থাৎ 9 তারিখে আরাফা থেকে ফিরে চলে যাওয়া মুজদালিফায় সূর্যাস্তের পর। মুজদালিফায় গিয়ে কি মাগরিব ইশা একত্রে পড়া, তো মুজদালিফায় অবস্থান করাটা ওয়াজিব একটা। 2 নম্বর ওয়াজিব হচ্ছে 10 তারিখে কি করা, যে পাথর মারার জন্য মিনায় যাওয়া, মিনায় গিয়ে পাথর নিক্ষেপ করা। তারপরে 3 নম্বরে ওয়াজিব হচ্ছে যে কি করা, কুরবানি করা। 4 নম্বরে ওয়াজিব হচ্ছে মাথা মুন্ডন কিংবা কি চুলকে মহিলারা হলে 1 ইঞ্চি পরিমাণ কর্তন করবে, পুরুষরাও যদি মুন্ডন কেউ না করতে চায় 1 ইঞ্চি পরিমাণ কি কর্তন করবে। এই হলো কি যে কয় নম্বরে বললাম ওয়াজিব, কয় নম্বরে বললাম 4 নম্বরে না। 5 নম্বরে হচ্ছে যে সাই করা, তাওয়াফে জিয়ারত, অর্থাৎ ফরজ 3 নম্বর যে বাইতুল্লাহর জিয়ারত করা না, ওই তাওয়াফে জিয়ারতের মাঝে শেষে কি করা, আবার সাই করাটা ওয়াজিব। তো ভাই সাই করা সর্বশেষ ওয়াজিব হচ্ছে, সেটা হচ্ছে বিদায়ী তাওয়াফ করা, মক্কা থেকে যখন বিদায় নেবেন। এই কাজগুলো তার মানে হচ্ছে 5 দিনে 5 জায়গায় 9 কাজ করাকে হজ বলে। তো এই সময়টাই কেবল হজ করা যায়, অন্য সময় আর হজ করা যায় না। কুরবানিও ঠিক তদ্রুপ। আপনি 10ই জিলহজের থেকে নিয়ে 12ই জিলহজের সূর্যাস্তের মাঝেই কি নেশাব পরিমাণ মালের মালিক হলে কুরবানি করতে পারে, অন্য সময় আর কুরবানি করার কোনো অবকাশ নাই, সুযোগ নাই। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন এই জিলহজের প্রথম দশকটা এত তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ, যেই দশকে সমস্ত ইবাদতের সমন্বয় ঘটেছে। এখানে ফরজ নামাজও যেমন পড়া যায়, নফল নামাজও পড়া যায়, কিন্তু আপনি কুরবানি জিলহজের প্রথম দশকে করতে পারবেন, অন্য সময় করতে পারবেন না। আপনি হজ জিলহজ মাসে কি করতে হবে, অন্য সময় আর করার সুযোগ নাই। কিন্তু নামাজ আপনি অন্য সময়ও পড়তে পারেন, এখনো করতে পারেন, নফল নামাজও পড়তে পারেন। জাকাত আপনি অন্য সময়ও দিবেন, এই সময়ও জাকাত ফরজ হলে এই সময়ও দিবেন, এমনি নফল সাদাকাও করবেন, অন্য সমস্ত ইবাদত। তাই শরীয়তের যত ইবাদত আছে সমস্ত ইবাদতের সমন্বয় ঘটেছে জিলহজের প্রথম দশকে। এই জন্যই আল্লাহ তাআলার কাছে এত এত প্রিয় জিলহজের প্রথম দশক। অন্য যে কোনো সময়ের যে কোনো আমলের চাইতে সর্বশ্রেষ্ঠ আমল হলো জিলহজ মাসের আমল। তাই আমরা বুঝতে পারলাম যে জিলহজ মাসে যে কোনো আমল যে কোনো সময়ের চাইতে সর্বশ্রেষ্ঠ। তবে মাহে রমজানের পরে তো এই জিলহজ মাসে কি করণীয় আমল, আমরা কি করতে পারি, এগুলো আমি এখন আপনাদের সম্মুখে কিছু আমল বলবো। 1 নাম্বার তো হজ ফরজ, এটা আমাদের জন্য যারা সামর্থ্য রাখে তারা কি করবে, হজ করবে। আর যারা সামর্থ্য না রাখে তাদের প্রতিনিধি হিসাবে যারা যাচ্ছে, যে অন্যরা প্রতিনিধি, যে তারাও আমাদের প্রতিনিধি, যারা এবার হজে গিয়েছেন তারা আমাদের পক্ষ থেকে লাব্বাইক বলবেন। তাই যারা সামর্থ্যবান তাদের জন্য হজ করা ফরজ, এই জিলহজের একটা করণীয়। 2 নম্বর করণীয় হচ্ছে যারা সামর্থ্য রাখে কুরবানি দেওয়ার, তারা কি করবে, কুরবানি দিবে। 3 নম্বর এই জিলহজের প্রথম দশকের করণীয় আমল হচ্ছে বেশি বেশি করে জিকির করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা, বেশি বেশি, যত বেশি জিকির করা যায়। 2 নম্বর কি বলেছি, কুরবানি করা, তাই না? হাদিসে কি আসছে, মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তি নাকি কুরবানি করার সামর্থ্য রাখে আর কি করে না, ফালাম ইউদাহি, সে কুরবানি করে না, ফালা ইয়াহদুর মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কত বড় ধমকি। আর 3 নম্বর হচ্ছে জিলহজের করণীয়, বেশি বেশি যত জিকির করতে পারি। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজে আল্লাহ তাআলা চমৎকারভাবে এই কথাটা বলেছেন যে আমরা যেন ওয়ায়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলোতে তারা যেন আল্লাহ তাআলাকে স্মরণ করে। এই নির্দিষ্ট দিন কোন দিনগুলো, জিলহজ মাসের প্রথম দশক। এই দিনগুলোতে যত বেশি পারি আমরা আল্লাহ তাআলার জিকির করব।
জিকির বলতে কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বলবো এটাই না। আমরা চলতে ফিরতে যখন যে আমলগুলো আছে, এমনিভাবে সকাল সন্ধ্যার যত আমল আছে, কোরআন তেলাওয়াত করা, এটা কি সর্বোত্তম জিকির? তো যত লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির, তো যত জিকির আছে, যত ওজিফা আছে, এই সবগুলো বেশি বেশি করা। অন্য সময় যদি কোরআন তেলাওয়াত 1 পারা দৈনিক পড়ি, তাহলে এই সময় পড়বো 2 পারা, পারলে আরো বেশি 5 পারা। তো যত বেশি আমল করতে পারি আমরা এই সময় কি যত বেশি জিকির করতে পারি, আল্লাহ তাআলার জিকির আমরা বেশি বেশি পরিমাণে করব। এই গেল 3 নাম্বার। 4 নাম্বারে বেশি বেশি যত নেক আমল যত বেশি করা যায়। কেননা আমি আগেই হাদিস বলেছি যে এই জিলহজ মাসের প্রথম দশকে যে কোনো আমল অন্য সময়ের চাইতে বেশি শ্রেষ্ঠ। তাই আমরা নফল ইবাদত যত বেশি করতে পারি, যত আমল, তাহাজ্জুদের নামাজ অন্য সময় যদি পড়ি 8 রাকাত, এখন আরো একটু বৃদ্ধি করে পড়ব। আমরা অন্য নামাজের আগে পরে যতটুকু নফল করি তার চাইতে বেশি নফল পড়ব। যত নফল ইবাদত আমরা যত বেশি বেশি করে করতে পারি। আরেকটা হচ্ছে 5 নাম্বার, সাদাকা বেশি বেশি করে, বেশি বেশি দান সৎকার করা। কেননা এই জিলহজের প্রথম দশকে অন্য সময়ের চাইতে যে কোনো আমল করা যেহেতু মর্যাদাপূর্ণ, আর সাদাকা হলো কি আল্লাহ তাআলার নিকট একটি প্রিয় আমল, এর মাধ্যমে আল্লাহ তাআলা নৈকট্য ভাজন হওয়া যায়। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কিছুতেই আল্লাহ তাআলার কি প্রিয় ভাজন হতে পারবে না, কল্যাণ লাভ করতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু কি করো, যে আল্লাহ ব্যয় করো। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা কি দান সাদাকা বেশি বেশি করব কুরবানির পাশাপাশি, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন আমরা হতে পারব। আরেকটা হচ্ছে জিলহজের এই প্রথম দশকে করণীয় যে যত প্রকারের গুনাহ আছে সমস্ত গুনাহকে আমরা বর্জন করব, পাশাপাশি তওবা ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করব। কেননা জিলহজ মাসের এই মাসটা আমরা জানি এটা একটা সম্মানিত মাস। সম্মানিত মাস কোরআন শরীফে 4টি বলা হয়েছে, যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলার কিতাবে 4টি মাস হচ্ছে কি যে সবচাইতে সম্মানিত মাস, যা আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করেছেন, তার মধ্যে 4টি মাস হলো সর্বাধিক ফজিলতপূর্ণ। হাদিস শরীফে আসছে 3টা হলো ধারাবাহিকভাবে, আরেকটা আলাদা। 3টা ধারাবাহিক কোনটা? জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদের পরেই কি জিলহজ, তারপরে কি প্রথম মাস মুহররম, আর রজব হচ্ছে আলাদা। এই 4টি মাসের মধ্যে বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলেন আলা ওয়া ইন্না হা আহরামুশ শুহুরি শাহরুকুম হাযা, যে এই মাস হলো এই 4 মাসের মধ্যেও আবার সবচাইতে সম্মানিত মাস এই জিলহজ মাস। কাজেই সম্মানিত মাসগুলোর মধ্যে যেটা সবচাইতে বেশি করণীয়, যে সমস্ত গুনাহকে বর্জন করা, বেশি বেশি নেক আমল করা। তাই আমরা এই জিলহজ মাসের প্রথম দশক পাওয়া সত্ত্বেও যদি আমরা কি করি, আগের মতোই ফেসবুক চালাই, আগের মতোই গুনার কাজ করতে থাকি, আগের মতোই টিকটক ভিডিও দেখতে থাকি, আগের মতোই কি করি, গীবত শেকায়েত করি, আগের মতোই বান্দার হক নষ্ট করি, তাহলে এই যে প্রথম দশক পেলাম, তাহলে তো কোনো কল্যাণ লাভ করতে আমরা পারবো না। তাই আমরা এই জিলহজের সম্মানিত মাসগুলো তো দেখেন, জিহাদ করা, লড়াই করা যেখানে ফরজ, সেটা থেকে পর্যন্ত বিরত থাকা নিয়ম। তবে যদি শত্রুপক্ষ আক্রমণ করে পাল্টা জবাব দেওয়া যাবে। তো কিতাল, লড়াই করা এই সম্মানিত মাসে নিষিদ্ধ, আর কোনো গুনার কাজ করা কত বড় নিষিদ্ধ হবে। আর এই সম্মানিত মাসের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস হচ্ছে কি জিলহজ মাস। এই মাসে কোনো গুনার কাজ করা তো আরো বড় গর্হিত কাজ হবে। তাই আমরা এই সম্মানিত মাসে আমরা কি করব, কশিন কালো কোনো গুনাহ করব না, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করব না, অবাধ্যতা করব না, প্রতিটা হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের আমরা কি মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এইগুলো 6টা করণীয়। 7ম নাম্বার, জিলহজ মাসে আমরা যেই কাজটা করব, যে চুল, নখ এবং অবাঞ্ছিত যে সমস্ত পশম আছে এই জিলহজের প্রথম দশকে কাটবো না। হাদিস শরীফে আসছে, তোমাদের মাঝে যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে
সে যেন এই জিলহজের প্রথম দশকে চুল, নখ এবং অবাঞ্ছিত পশম এগুলো না কাটে, মোচ না কাটে, বগলের নিচের পশম না মুন্ডন করে, এমনিভাবে আরো যে নিচের পশম আছে এগুলো যেন কেউ মুন্ডন না করে। কেন এই বিধান দেওয়া হলো? বিধানটা হচ্ছে এই জন্য, আপনারা জানেন আমাদের প্রতিনিধি হিসাবে যে সমস্ত হাজী সাহেবগণ হজে গিয়েছেন, তারা ইহরাম বাঁধার পর তাদের জন্য এই সমস্ত কাজগুলো করা নিষিদ্ধ। তারা এই সমস্ত কাজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন, আরে তোমাদের প্রতিনিধি হিসাবে তো তারা আমার ঘরে আসছে, তোমরাও তাদের ছিটাফাটা কিছুদিনই কল্যাণ লাভ করতে চাও, তোমরাও তাদের সাদৃশ্য অবলম্বন করো, তোমরাও এই জিলহজের প্রথম দশকে চুল, নখ কেটো না, অবাঞ্ছিত পশমগুলো কেটো না এই প্রথম দশকে, তাহলে তোমরাও কিছুটা কল্যাণ পেয়ে যাবে। তাহলে আমরা যারা কুরবানি করার সামর্থ্য রাখবো, ইচ্ছা করি, তারা কাটবো না, তার মানে অন্যরা কাটবে? অন্য আরেকটা হাদিসে আসছে, এক সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুরবানি করার যারা সামর্থ্য রাখে তারা কাটবে না। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এমন একটা আছে, ধার করা একটা বকরি, এটার দুধ পান করি, এটা কি আমি কুরবানি করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, এটা তুমি কুরবানি করবে কেন, তোমার তো সামর্থ্য নাই, তাহলে আমি কুরবানি করার সওয়াব কিভাবে পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কুরবানি করার সওয়াব এইভাবে পাবে যে তুমি কি করবে না, জিলহজের প্রথম দশকে চুল কাটবে না, নখ কাটবে না, মোচ কাটবে না, এমনিভাবে অবাঞ্ছিত যত পশম আছে এগুলোকে পরিষ্কার করবে না, তাহলে এর মাধ্যমে তুমি কুরবানির সওয়াব পেয়ে যাও। তো মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম যুগ যুগ ধরে সাহাবায়ে কেরাম এই আমল করেছেন, তারা তাদের বাচ্চাদেরকে পর্যন্ত এর আগেই, আজকে সকালে আমি আমার বাচ্চাদেরকেও আমরা কি করেছি, পরিষ্কার পরিচ্ছন্ন নখ কেটে দিয়েছি, চুল কাটা থাকলে কেটে দিয়েছি, যেন আর কি কাটতে না হয়। কেননা আজকে সন্ধ্যার মাঝে কি উঠে যাবে, যে আশা করা যায় চাঁদ উঠে যাবে। আমরা যদি কেউ এগুলো না কেটে থাকি, আমাদের বাচ্চাদের না কেটে থাকি, মনে করে থাকি ঈদের আগে কাটবো, আজকের সূর্যাস্তের আগে কেটে ফেলি, তাহলে আমাদের বাচ্চাদের আমল নামায় পর্যন্ত একটা কুরবানির সওয়াব পাবে। আমরা কি সকলের নামেই কুরবানি করব? কাজে সকলে যদি কুরবানি করার সওয়াব পেতে চান, যাদের কুরবানি করার সামর্থ্য নাই, এমন না কুরবানি করার সামর্থ্য আছে চুল নখ কাটবো না, তাহলে কিন্তু আপনি এই সওয়াব পাবেন না। তাহলে যাদের কুরবানি করার সামর্থ্য নাই, তাদের জন্য কি করণীয়, যে চুল কাটবেন না, নখ কাটবেন না, মোচ কাটবেন না, অবাঞ্ছিত আরো যত পশম আছে এগুলোকে পরিষ্কার করবেন না, এর আগেই আমরা করে নিব ইনশাআল্লাহ। এরপরে এটা কখন করব, করলে সওয়াবটা পাবো? ঈদের নামাজের পর। যারা কুরবানি করব কুরবানির পরে, আর যারা কুরবানি করব না তারাও ঈদের পরে করতে পারবে। অর্থাৎ আইয়ামে তাশরিকের দিনগুলোর মাঝে, 12ই জিলহজের মাঝে, কুরবানির দিনগুলোর মাঝে আমরা এই জিনিসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফজিলত সওয়াব দান করবেন। তো আজকে জিলহজের প্রথম দশকের 7ম নম্বর করণীয় কি আমলের কথা বললাম, চুল, নখ, পশম, অবাঞ্ছিত পশম এগুলো আমরা কি কাটবো না। 8ম নাম্বার যে আমলটা বেশি বেশি করে হাদিস শরীফে আসছে, যে তাকবীর, তাহলিল, এগুলোকে তাহমিদ বেশি বেশি করে বলার জন্য। তাকবীর মানে আল্লাহু আকবার, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, আর কি তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ। এই তিনটার সমন্বয় কোন কালিমাতে হয়েছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাও পড়তে পারি, অথবা আলাদা আলাদা পড়তে পারি, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলগুলো জিলহজের প্রথম দশকে বেশি বেশি করে পাঠ করো। সাহাবায়ে কেরাম কিভাবে আমল করতেন, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা বাজারে চলে যেতেন, কেননা বাজারে মানুষ সাধারণত গাফেল থাকে, সেখানে গিয়ে জোর আওয়াজে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পাঠ করতেন। তো আমরাও বেশি বেশি করে পাঠ করব, যে রাস্তা দিয়ে চলতে গিয়ে, উঠতে বসতে, যে কোনো হরকতে, যে কোনো নড়াচড়ায়, আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি, অন্য সময় তো আল্লাহু আকবার বলি, এই সময় আমরা এই পুরা তাকবীর বলবো। সিঁড়ি থেকে নামতেছি, যে কোনো হরকতে, নড়াচড়ায়, উঠতে বসতে আমরা কি করব, এই তাকবীর পাঠ করব। আমরা যানবাহনে উঠতেছি, বাসে উঠতেছি, মানুষ বসা আছে গাফেল,
বাজারে গিয়েছি, মানুষ গাফেল, জোরে এই তাকবীর বলবো। এখন যদি মনে করেন যে আমাকে তো পাগল বলবে, কে কি মনে করলো সেটা তো দেখার বিষয় না। এই সুন্নাহকে জারি করতে হবে। জিলহজের প্রথম দশকে আমাদের মধ্যে এটা নাই। আমি নিজে দেখেছি আরব দেশে, যে হজের সফরও দেখেছি, যে তারা বিভিন্ন বাড়িঘরের সামনেও কি করে থাকে, যে এই রেকর্ডার পর্যন্ত লাগিয়ে রাখে, অ্যালার্ম পর্যন্ত, যে বাড়ি থেকে আপনি কি ইয়ে করলেন, কি টিপ দিবেন না, কি বলে উঠবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আমরা সর্ব জায়গায় সর্বত্র এই আমলটা বেশি বেশি করব, আল্লাহ তাআলা খুশি হবেন। আমরা এই তাকবীরকে বেশি বেশি করে ইনশাআল্লাহ পাঠ করব। এই গেল ৮ম নম্বরে আমল। ৯ম নম্বরে আমল হচ্ছে এই তাকবীরটাই আইয়ামে তাশরিকের দিনগুলোতে, অর্থাৎ ৯ জিলহজের ফজর থেকে নিয়ে ১৩ জিলহজের আসর পর্যন্ত ২৩ ওয়াক্ত নামাজের পরে এই তাকবীরটাকে পুরুষরা উঁচু আওয়াজে একবার বলবে, মাঝারি আওয়াজে, আর মহিলারা নিচু স্বরে বলবে। একবার বলাটা ওয়াজিব, পুরুষের জন্য, মহিলার জন্য। তবে কোনো কোনো ফোকায়ে কেরাম ওয়াজিবের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে শীতলতা বলেছেন, এই জন্য যে তারা জামাতে নামাজ পড়ে না, মনে থাকে না, আল্লাহ হয়তো মাফ করবেন, কিন্তু তাদেরও জন্য কিন্তু ওয়াজিব। তাই আমাদের মা বোনদেরকেও গুরুত্বের সাথে বলবো যে হয়তো কাগজে লিখে যে এখানে নামাজ পড়ে সামনে লাগিয়ে রাখা, যেন সালাম ফিরালে মনে আসে। এই তাকবীরটা আমরা গুরুত্বের সাথে পাঠ করবো। আর পুরুষরা তো আমরা জামাতে নামাজ পড়ি, একজনে বললেই সকলের মনে আসে, সকলেই কি পাঠ করে। তো এই তাকবীরকে ২৩ ওয়াক্ত নামাজে আমরা বলবো ইনশাআল্লাহ। এই গেল ৯ম। ১০ম নম্বরে আমল হলো জিলহজের প্রথম দশকে ১ থেকে নিয়ে ৯ তারিখ পর্যন্ত এই দিনগুলোতে আমরা নফল রোজা রাখবো। হাদিস শরীফে আসছে, কেউ যদি জিলহজের প্রথম দশকের নফল রোজা রাখে, এক একটা রোজা ১ বছরের রোজা রাখার সমতুল্য হবে ইনশাআল্লাহ। আর এটা গেল কত? ৯ম, ১০ম না, সাথে একাদশ আরেকটা যোগ করি, রাতের বেলায় নফল ইবাদত বেশি করা। অন্য সময় তো আমরা তাহাজ্জুদ করি, কমপক্ষে হলো যেন ঈশা এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ি, তাহলেও তো আমরা সওয়াব পাবো, যে সারা রাত্রি ইবাদত করার সওয়াব পাওয়া যাবে। তবে আমরা কি করব, রাতের বেলায় বিশেষভাবে তাহাজ্জুদ করব, বেশি বেশি করে রাত্রি জাগরণ করার চেষ্টা করব। সাহাবায়ে কেরামের তো এমন আমল ছিল, সারা রাত ব্যাপী তারা জাগ্রত থেকে ইবাদত করতেন এই রাত্রিগুলোতে। তাই আমরা সারা রাত জেগে ইবাদত করার চেষ্টা করব। কেউ যদি জিলহজের প্রথম দশকের একটি রাত্রি জেগে ইবাদত করে, এক একটা রাত সবে কদরে ইবাদত করার সমতুল্য হবে, হাদিস শরীফে আসছে। তাহলে সবে কদরে ইবাদত করলে কি সওয়াব বলেন তো? কি সওয়াব? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যা 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। 83 বছর কি যে 4 মাসের চাইতে শ্রেষ্ঠ। তাই আমরা ইনশাআল্লাহ এই রাত্রিগুলো, জিলহজের আজকে সন্ধ্যায় যদি চাঁদ উঠে যায়, এটাই প্রথম রাত্রি, প্রতিটা রাত্রিতে রাত জেগে ইনশাআল্লাহ ইবাদত করার চেষ্টা করব, নফল রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জিলহজের আরেকটা করণীয় আমল হচ্ছে যে 11 নম্বর আমল, সেটা হলো আরাফা দিবসে আমরা রোজা রাখবো। কি দিবসে? এমনি তো 1 থেকে 8 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত রাখবো, আলাদাভাবে আরাফা দিবসের ফজিলত আরো বেশি। যে অন্য দিনগুলোতে 1 থেকে 8 দিন পর্যন্ত, 8 তারিখ পর্যন্ত রোজা রাখা মুস্তাহাব, আর আরাফা দিবসে রোজা রাখা সুন্নত। যে হাদিস শরীফে আসছে, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা, যে আরাফা দিবসে যে ব্যক্তি রোজা রাখবে, আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, আগামী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই হাদিসে কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, একটা ইঙ্গিত পাওয়া যায়, ইশারা, যে আশা করা যায় যেহেতু আগামী 1 বছরের গুনাহ মাফ করবেন, মানে হচ্ছে আগামী 1 বছর তাকে আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক দিবেন, অর্থাৎ আগামী 1 বছরও বেঁচে থাকবেন আশা করা যায়। কে না আমরা বাঁচতে চাই? সবাই বেঁচে থাকতে চাই না? কেন? আমাদের নেকের আমলের পাল্লা যেন আরো ভারী করতে পারি, এই জন্য আমরা বেঁচে থাকতে চাই। তো আমরা এই আরাফা দিবসের রোজাকে ইনশাআল্লাহ মিস করব না।
ইনশাআল্লাহ আমরা এই রোজাকে অবশ্যই অবশ্যই রাখবো। তাহলে আরাফা দিবস কোন দিবস? যে সৌদি আরবে যেদিন আরাফা হয়ে থাকে সেদিন তো আমাদের দেশে ৮ তারিখ, সেদিন ৮ তারিখ না আমাদের দেশে। তাহলে হাদিসে তো এই হাদিসে আরাফা দিবসের কথা বলা হলো। এর থেকে কিছু মানুষ বাংলাদেশে প্রচার করবে, দেখবেন বলবে আরাফা দিবস মানে হলো সৌদি আরবের সাথে মিল করে, কেন আরাফা দিবস। এই ভেজাল যে লাগবে আল্লাহর রসুল আগেই জানতেন। এই জন্য আরেক হাদিসে বলছেন যে ৯ জিলহজে রোজা রাখবে, আরাফা বলা হয় নাই, সেখানে তারিখ বলা হয়েছে। ৯ জিলহজ মানে যেখানে যেদিন ৯ জিলহজ সেদিন কি রাখবে? রোজা রাখবে। কথাটা ক্লিয়ার হলো? কাজে ৯ জিলহজ হলো আমাদের দেশে আরাফা দিবস। যদিও কার্যত আমরা মিডিয়ায় দেখতে পাই, টেলিভিশনে দেখতে পান আরাফা দিবস হয়ে গিয়েছে এর আগের দিন, কিন্তু আমাদের এখানে আরাফা দিবস হলো ঈদের আগের দিন, তাই না? ঈদের আগের দিন না? কাজে ৯ জিলহজ হলো আরাফা দিবস আমাদের দেশে, ওই দিন রোজা রাখবে। আর আমরা কেন এত হিসাব করতে যাব? আমরা তো ১ জিলহজের ১ তারিখ থেকে নিয়ে ৯ তারিখ পর্যন্ত প্রতিদিনই রোজা রাখতেছি। কাজে আপনারা যদি বলেন কেউ যে আরাফা দিবস হলো কি যে সৌদি আরবের সাথে মিল রেখে ৮ তারিখে, তাহলে ওই দিনও তো আমরা রোজা রাখতেছি না, যেটা কবুল হয় ইনশাআল্লাহ। তবে এটাই যে তারিখের কথা অন্য হাদিসে আসছে। কাজে আরাফা দিবস বলতে ৯ জিলহজ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো জিলহজের আরেকটা করণীয় হচ্ছে যে প্রথম দশকে ঈদুল আজহার নামাজ। ঈদুল আজহার আমরা নামাজ পড়ব ১০ তারিখে। এই আমলগুলো হলো মোটামুটি যে জিলহজের প্রথম দশকের আমল। কি কি বলেছি বলেন তো, মনে আছে? ১ নাম্বার কি বলেছি? হজ। ২ নাম্বার সামর্থ্যবানদের জন্য। ২ নাম্বার কি বলেছি? কুরবানি করা। ৩ নাম্বার কি বলেছি? বেশি বেশি করে জিকির করা। ৪ নাম্বার কি বলেছি? বেশি বেশি করে নেক আমল, অন্য সময়ের চাইতে বেশি বেশি নেক আমল করা। ৫ নাম্বার হচ্ছে কি যে এই বেশি বেশি ইয়ে করা, সমস্ত নেক আমল বেশি করার পাশাপাশি যে সমস্ত গুনাহকে বর্জন করা, কেননা এটা একটা সম্মানিত মাস। আর ৬ নাম্বার হলো বলেছি যে চুল নখ এগুলো আমরা আগেই কেটে ফেলবো, এই প্রথম দশকে আমরা কাটবো না। ৭ম নাম্বারে বেশি বেশি করে আমরা তাকবীর, তাহলিল, তাহমিদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বেশি বেশি পড়ব। আর আইয়ামে তাশরিকের দিনগুলোতে ২৩ ওয়াক্ত নামাজে পড়ব। তারপরে আমি ৯ম নম্বরে বলেছি যে ১ থেকে ৯ দিন পর্যন্ত রোজা রাখবো। আর জিলহজের আলাদাভাবে আরাফার দিনে অর্থাৎ ৯ জিলহজের দিনে আমরা রোজা রাখবো, এটা সুন্নত। এমনিভাবে ঈদের নামাজ পড়া, এই আমলগুলোর কথা মোটামুটি বলা হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান।